হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের এডুকেশনের সিলেবাসে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ তোমাদের পরিবর্তিত নতুন সিলেবাসটা তোমরা দেখে নাও। এই সিলেবাসটা পাবলিশ হয়েছে 4/9/2025 তারিখে এবং এই সিলেবাসে বিশেষ করে ফিফথ সেমিস্টারের অনার্স, এমডিসি কোর্স এবং মাইনরের সিলেবাসে ব্যাপক পরিবর্তন হয়েছে। এবং তোমরা যারা থার্ড সেমিস্টার প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরাও একটু এডুকেশনের সিলেবাসটা দেখে নাও। দেখো, এই সিলেবাস কিভাবে ডাউনলোড করবে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে, সেটাও আমি তোমাদের শেষে দেখাবো। আজকে দুপুর টাইমে একজন স্যার আমাকে সিলেবাসটা সেন্ড করে বলল, দেখুন স্যার, সিলেবাস আবার পরিবর্তন হয়েছে। তখনই আমি এই সিলেবাসের পরিবর্তনের ব্যাপারটা জানতে পারলাম এবং ওয়েবসাইট থেকে আমি তখন আবার চেক করলাম যে সত্যিই কি পরিবর্তন হয়েছে। না, দেখলাম সত্যিই সিলেবাসটা পরিবর্তন হয়েছে। বিশেষ করে যে পোর্শানগুলো পরিবর্তন হয়েছে তোমরা দেখে নাও। তোমরা যারা অনার্স এবং মাইনরের ছাত্রছাত্রী আছো, প্রত্যেকে তোমরা দেখো, এবং এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, দেখো। তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, প্রথম সেমিস্টারে তোমাদের দেখো, প্রথম সেমিস্টারে দুটো পেপার পড়তে হয় অনার্সে, এসিসি পেপার, দেখো এসিসি পেপার এবং ডিএসসিসি 1 পেপার। এসিসি পেপার যে নামটা আছে দেখছো, কমিউনিকেশন স্কিল, এবং যেটা ডিএসসিসি 1 পেপার, এই পেপারে কোনো চেঞ্জ হয়নি, আগে যেটা ছিল সেটাই আছে। এবং যাদের আইডিসি আছে, তোমরাও দেখতে পাচ্ছ তোমাদের কোন পেপার পড়তে হবে এবং মাইনর পেপার হিসাবে কোন পেপার পড়তে হবে এখানে দেখতে পাচ্ছ। এবার থার্ড সেমিস্টারে দেখো, থার্ড সেমিস্টারে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং আছে, তারপরে আছে দেখো সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান, এগুলোও কোনো চেঞ্জ হয়নি। আর আইডিসি পেপার সেম থাকে, আইডিসি পেপার পরিবর্তন হয় না, কারোর প্রথম সেমিস্টার তো কারোর সেকেন্ড সেমিস্টার তো কারোর থার্ড সেমিস্টারে পড়তে হয়। এসিসি পেপার দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টারে যেটা আছে এডুকেশান অনার্সের, দেখো, এবং মাইনর যাদের আছে এটা আছে। এবং আমাদের যেটা বিষয় যেটা চেঞ্জ হয়েছে এবং ব্যাপক পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারে। দেখো, ফিফথ সেমিস্টারের সিলেবাসটা ব্যাপক পরিবর্তন হলো। বিশেষ করে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমরা প্রথমে বিষয়টা বুঝে নাও। তোমরা যারা এডুকেশন অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের এই 4টে অনার্সের পেপার পড়তে হবে। দেখো, এখানে ব্যাপক পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ। ডিএসসিসি 9 পেপার দেখে নাও। ডিএসসিসি 10 হচ্ছে কারিকুলাম স্টাডিজ আছে, তারপরে মেজারমেন্টের পেপারটা আছে ডিএসসিসি 11, এবং স্ট্যাটিস্টিকের ওপরে ডিএসসিসি 12 পেপারটা আছে। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, তবে আমি শেষে তো দেখাবো তোমরা কিভাবে এই সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এবারে তোমরা যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের ইতিহাস বলো, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, কিন্তু এডুকেশনটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে পড়তে হবে। সেক্ষেত্রে তোমাদের দেখো মাইনরে কি পড়তে হবে অনার্সের ছাত্রছাত্রীদের, এখানে তফাৎ করা হয়েছে। বিশেষ করে এই এডুকেশন সাবজেক্টে অনার্স এবং জেনারেল ছাত্রছাত্রীদের মাইনর সিলেবাসে তফাৎ করা হয়েছে। কি তফাৎ করা হয়েছে? এখানে যারা তোমরা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের যে দুটো পেপার পড়তে হবে মাইনর হিসাবে, প্রথম মাইনরটা হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এবং দ্বিতীয় মাইনরটা হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। দেখতে পাচ্ছ, প্রথমটা কি গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এবং দ্বিতীয়টা হচ্ছে এডুকেশন অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এই দুটো পেপার তোমাদের মাইনর পেপার হিসাবে পড়তে হবে। দেখো, এখানে যে অরে লেখা আছে সেখানে সেটাই লেখা আছে, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং অ্যান্ড এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। তাহলে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী তোমরা বুঝে নাও। আর আমি তোমাদের এই এডুকেশন মানে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং যেটা আছে এই পেপারের তোমাদের কিন্তু সাজেশান আমি দিয়ে দিয়েছি, এবং বাকি পেপারগুলোর সমস্ত পেপারের আমি সাজেশান দেব। ঠিক আছে, এটা তোমরা বুঝে গেলে। এবং এগুলো 6 সেমিস্টার, 7 সেমিস্টার, 8 সেমিস্টার, এগুলো তোমরা এখন নিজেরা দেখে নেবে। আমি বিশেষ করে ফিফথ সেমিস্টার একটা সমস্যা হচ্ছে মাইনর যারা ছাত্রছাত্রী আছো তোমাদের, আমি ওটার জন্যই আলোচনা করছি। দেখো, এবারে তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ পাস কোর্সের এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিলেবাসটা আমি এবারে দেখাতে চাই। দেখো, পাস কোর্সের তোমরা যারা আছো, দেখো আমি প্রথম সেমিস্টারটাও একবার দেখাচ্ছি। পাস কোর্সে প্রথম সেমিস্টারের দেখো সিসি 1 যাদের রাখবে তোমাদেরও এই পেপারটা পড়তে হবে, অর্থাৎ ইন্ট্রোডাকশান অ্যান্ড ফিলোসফিক্যাল
ফাউন্ডেশন অফ এডুকেশন, CC2 যাদের থাকবে তাদেরও এই পেপারটাই পড়তে হয়। আর IDC এটা, আর SCC হচ্ছে কমিউনিকেশন স্কিল। আর থার্ড সেমিস্টারে দেখো গাইডেন্স কাউন্সিলিং, আর CC1 যাদের থাকবে তাদেরও গাইডেন্স কাউন্সিলিং, CC2 যাদের থাকবে তাদেরও গাইডেন্স কাউন্সিলিং পড়তে হবে, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। IDC দেখতে পাচ্ছ। আর SCC হচ্ছে কমিউনিকেশন স্কিল, মাইনরে হচ্ছে ইন্ট্রোডাকশান অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই পেপারটা। আর আমাদের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারের বিষয়টা এখানে বোঝো। তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট আছো ভালো করে শুনবে, তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের দেখো তোমাদের কি পড়তে হচ্ছে ভালো করে বুঝে নাও। আর মাইনরেরও বলবো, আগে MDC কোর্সের স্টুডেন্টদের বোঝো। তোমাদের যাদের প্রথম সেমিস্টারে এডুকেশন সাবজেক্টটা CC1 হিসাবে ছিল, অর্থাৎ ফার্স্ট চয়েস হিসাবে ছিল, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটা প্রথম সেমিস্টারে CC1 অর্থাৎ ফার্স্ট চয়েস হিসাবে ছিল এবং এডুকেশন সাবজেক্টের SEC পেপারও পড়েছিলে, তোমাদের এই ফিফথ সেমিস্টারে এসে দুটো এডুকেশনের পেপার পড়তে হবে। সেই দুটো পেপার কি, এই দেখো আমি এখানে মার্কিং করছি যে দুটো পেপার, সেটা অর্থাৎ এখানে পড়তে হচ্ছে দেখো ইনক্লুশন ইন এডুকেশন আর হচ্ছে কারিকুলাম স্টাডিজ। এই দুটো পেপার তোমাদের পড়তে হবে। এর মধ্যে একটি পেপারের কোড হবে তোমাদের CC6 এবং একটি পেপারের কোড হবে CC7। দেখো তোমাদের যাদের প্রথম চয়েস ছিল তোমাদের এই দুটো পেপার পড়তে হবে। এডুকেশন সাবজেক্টটা অন্যান্য সাবজেক্টের সিলেবাস থেকে একটু ভিন্ন ধরনের ক্যালকাটা ইউনিভার্সিটি ট্রাই করেছে, সেটা তোমরা দেখে নাও। এবং যাদের সেকেন্ড চয়েস অর্থাৎ CC2 ছিল প্রথম সেমিস্টারে, ভালো করে শোনো, যাদের সেকেন্ড চয়েস অর্থাৎ CC2 ছিল এডুকেশানে, তোমাদের পড়তে হচ্ছে অ্যাসপেক্ট অফ টিচিং এই পেপারটা তোমাদের পড়তে হচ্ছে। তোমাদের কেবলমাত্র CC6 অর্থাৎ যাদের প্রথম চয়েসের এডুকেশান তাদের CC6 পেপারের নাম আলাদা, যাদের সেকেন্ড চয়েসে এডুকেশান তাদের CC6 পেপারের নাম আলাদা। এটা বিশেষ করে এখানে এই এডুকেশন সাবজেক্টে এটা দেখা গেল। আর অন্যান্য সাবজেক্টে এখনও আমার চোখে পড়েনি। আর্টসের ক্ষেত্রে মাইনরের একটু ইতিহাসটায় সমস্যা আছে, আমি ওটা বলে দেবো পরে। তবে এডুকেশনটা বুঝতে পারছো এখানে, এটা জেনারেল অর্থাৎ MDC কোর্সের ক্লিয়ার করলাম। এবার তোমরা যারা এডুকেশন সাবজেক্টটা মাইনরে রেখেছো MDC কোর্সের ছাত্রছাত্রীরা, তোমরা দেখো তোমাদের পড়তে হচ্ছে কি, তোমাদেরও দুটো মাইনর, একটি মাইনর হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। অনার্সের যারা ছাত্রছাত্রী তাদেরও এটা আছে, তোমরা দেখেছো গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এটা তোমাদেরও পড়তে হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। তাহলে এই গাইডেন্স কাউন্সিলিং সবার, অর্থাৎ যাদের এডুকেশন সাবজেক্টটা আছে ফিফথ সেমিস্টারে, এটা বলতে পারো তাদের জন্য কম্পালসারি, অর্থাৎ অনার্স হোক জেনারেল হোক তাদের পড়তেই হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এবং একটি পেপার নতুন পড়তে হচ্ছে তোমাদের, যেমন অনার্সের একটি পেপার নতুন হচ্ছে মাইনরের, তেমন তোমাদের অর্থাৎ MDC কোর্সের তোমরা যারা আছো তোমাদেরও পড়তে হচ্ছে দেখো ওমেন এডুকেশন। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আগের যে সিলেবাস ছিল সেটা এটা অনার্সে রাখা হয়েছিল, কিন্তু এখন দেখো সেটা কিন্তু আমাদের মাইনর MDC কোর্সের ছাত্রছাত্রীদের মাইনর হিসাবে দিয়ে দিল। তাই সিলেবাসে কিন্তু ব্যাপক পরিবর্তন। এবারে সিলেবাস কিভাবে ডাউনলোড করবে দেখে নাও, আর এই ভিডিওটা অন্যজনদের মধ্যে একটু শেয়ার করে দেবে, কারণ এই সিলেবাসটা নিয়ে অনেকের মনে সন্দেহ আছে, তাই সন্দেহটা যাতে তাদের সম্পূর্ণ দূর হয়। এবার চলো তোমরা সিলেবাসটা কিভাবে ডাউনলোড করবে দেখে নাও। এবার তোমরা দেখো এডুকেশন অনার্সের সিলেবাস কিভাবে ডাউনলোড করবে, অনার্সের নয় এই টোটাল সিলেবাসটাই কিভাবে ডাউনলোড করবে দেখো। তোমরা গুগলে CU লিখে সার্চ করবে, বেশি কিছু লেখার দরকার নেই, CU লিখে সার্চ করবে, তারপরে CCF UG এই অপশানটা তোমাদের সামনে আসবে। এই লিঙ্কটায় তোমরা কি টাচ করে দেবে, এই লিঙ্কটায় সাধারণভাবে টাচ করে দেবে এবং এইভাবে তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে 2 নম্বরে দেখবে সিলেবাস আছে, সিলেবাসটাকে তোমরা টাচ করবে। সিলেবাসটাকে টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। সেখানে তোমরা 1 নম্বর অপশানেই পাবে 4 ইয়ার 3 ইয়ারের সিলেবাস, এখানে টাচ করব ওই 4 ইয়ার 3 ইয়ার 1 নম্বরে। তারপরেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের এমন সিলেবাস আসবে। এই পেজটাকে এরম নিচের দিকে ধরে টানলে একবার রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে গেলে তোমরা সমস্ত বিষয়টা ভালো করে দেখতে পাবে। দেখো এখান থেকে এডুকেশান খুঁজে নেবে, আমি দেখাচ্ছি এডুকেশান। দেখো 13 নম্বরে আছে এডুকেশান, এখানে তোমরা টাচ করবে। টাচ করলেই দেখতে পাচ্ছ
এখানে যে আমি সিলেবাসটা আলোচনা করলাম 4/9/25 তারিখে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসটা ইস্যু করেছে, সেই সিলেবাসটা দেখে নাও। এবারে ওখানে আমি টাচ করে তোমাদের দেখাচ্ছি। এখানে টাচ করলাম, টাচ করার সঙ্গে সঙ্গে একটু টাইম নেবে, একটু টাইম নিলেই তোমাদের সামনে এইভাবে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে। দেখছো এই সম্পূর্ণ সিলেবাসটা তখন তোমরা দেখে নিতে পারবে স্ক্রল করে করে, বা তোমাদের যারা সহপাঠী আছে তাদের কিন্তু এটা শেয়ার করে দিতে পারবে। এই হচ্ছে তোমাদের এডুকেশন সিলেবাস।